Hello everyone, what's up? তো মিস্টার গো ওয়াইল্ড আই এম আমার নাম মেহেদি। হুম সো আমি হচ্ছে আপনার মগবাজার ক্রস করছিলাম সাইক্লিং করতে করতে, তো তখন দেখতে পেলাম যে বাংলাদেশের যে সুপারস্টার মেগাস্টার আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, ঠিক আছে, শাকিব খান। তো তার সিনেমার অর্থাৎ দরদ সিনেমার মিউজিক সেলিব্রেশন, গ্র্যান্ড মিউজিক সেলিব্রেশন হচ্ছিল। তো এখানে উপস্থিত ছিল হচ্ছে অনন্য মামুন ভাই, যে দরদ মুভিটির পরিচালক। এছাড়াও ছিল নোবেল সিঙ্গার, হচ্ছে আপনার এই যে এলিনা শাম্মী, নায়িকা মানে নায়িকা। হ্যাঁ, তো ওনারা সবাই ছিল। আরও অন্যান্য কো আর্টিস্টরা ছিল। তো এখানে নোবেল ভাই খুব সুন্দর গান করছে, উপস্থাপন করছে, অনেক এনজয় করছি, ঠিক আছে। তো চলুন আপনাদেরও দেখাই কিভাবে এনজয় করলাম। তো ঢুকি এটার ভিতরে, দেখি কি অবস্থা। ভিতরে গানের আওয়াজ পেলাম, খুব সুন্দর ঝর্ণা ধরা। তো ভাই ব্রাদার চলেন সামনের দিকে এগোইতে থাকি, দেখি ভিতরের কি অবস্থা, কে গান গাইতেছে। চাইতে চাইতে আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশ ছায়াছবির একমাত্র কর্ণধর বলতে গেলে আমাদের সাকিব ভাই, ঠিক আছে। সে প্রচুর পরিমাণে কাজ করতেছে বাংলাদেশের সিনেমাটাকে বাঁচিয়ে রাখার জন্য। একমাত্র আমি মনে করি যে তার কারণেই বাংলাদেশের সিনেমাটা এখনো বেঁচে আছে, জীবিত আছে। ভাই মাঝে মাঝে তো শুনতে পাই বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পীরা নিজেরা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়, কিন্তু সাকিব ভাই ব্যতিক্রম, তার গেটআপটাই আলাদা। অন্তত এটা একটা গর্বের বিষয় আমাদের জন্য। আর এই যে গানটা, এই গানটা শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য। গানটার মিউজিক করেছে স্যাভি, লিরিক্স রাইটার আমাদের জালাল চৌধুরী সাহেব, আর কোনাল আপু এবং নোবেল গানটা গাইছে। একটা নর্মাল বিষয়, এই গানটা অনেক ওপরের স্কেলে। তো কোনাল আপু অ্যাকচুয়ালি স্টুডিওতেও তার গাইতে অনেক কষ্ট হয়েছে, বারবার আমার দিকে তাকাচ্ছিল, মামুন ভাই হচ্ছে তো, আর হ্যাঁ হচ্ছে। তো ফাইনালি খুব সুন্দর হয়েছে। কিন্তু আজকে গানটা নোবেল একটা মুডে আছে, তাই না? ও মুডে একটু উড়ায় দিয়ে যায় আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো এই গানটার পরে আমরা আমাদের এই প্রোগ্রামের পর্ব শেষ করব। সবাই ভালো থাকবেন। একটা জিনিস আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই, বলতে চাই, আমি জানি না ছবির রেজাল্ট কি হবে, আমি জানি না দর্শক এটা কিভাবে দেখবে, কিন্তু এই চলচ্চিত্র দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আমরা একসাথে প্রায় 10-এর অধিক 22টার মতো কান্ট্রিতে বাংলাদেশের একটা ছবি চলচ্চিত্র প্রথম রিলিজ হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সাপোর্টটা দিবেন। বিভিন্ন দেশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অন্তত জানাবেন যে তোমার পাশের প্রেক্ষাগৃহে একটা ছবি চলছে, তোমরা দেখো। এতটুকুই রিকোয়েস্ট থাকবে। 15 তারিখে সবাই হলে কি এনজয় করেন। গানটা শুনবো, নোবেল উড়ায় দিবে। কি অবস্থা, নোবেল ম্যান। চিপায় দাঁড়ায় এদের ভিডিও দেখি কার্যকলাপ কি কি করে। ওরে পাগল মন তুই পাগল মোটায় আমার মাতাল হাওয়ায় আসবে শ্যামা। পাগলে হয়েছে রে মিলন, ওরে পাগলে মন তুই পাগলে হয়েছে রে মিলন।
পাগলে হয়েছে রে মিলন, ওরে পাগলে মন দুই পাগলে হয়েছে রে মিলন। ঠিক আছে, নাইস নাইস, ওয়ান্স মোর ওয়ান্স মোর। রিয়া দাদা গুরুবাদের তো আপনারা দেখতে পাচ্ছেন শাকিব ভাইয়ের মুভি রিলিজ হবে, তো আশা করি সবাই মুভিটা দেখবেন। হ্যাঁ, খুবই সুন্দর একটা মুভি হবে, প্যারা নাই, চিল। সুন্দর সুন্দর ভাই। আমার বাঁচার আকাশ তোরই ভালোবাসা হারিয়ে ফেলেছি আমায় তোমারই মাঝে, যদি একটু তোমার দূরে সরে যায় লাগে দুনিয়া আমি হই অসহায়, তুই ছাড়া একলা বাঁচবে রে কি আশা, আর বাঁচার আকাশ তোর ভালোবাসায়। আলোর চোখ পড়ি তুমি পড়ো যেমন, চলো ভালোবাসি শুধু আমরা দুজন। আমি তো জানি ছবি হয়ে আসো একলা অনুষ্ঠান আজকে শেষ হয়ে গেল, সবাই এখন মেবি চলে যাবে। আমি একটু আপনাদের সাথে ছবি তুলি। সুন্দর সুন্দর, সবাই সুন্দর, আমিও সুন্দর, কেউই খারাপ না। ওই যে দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইরা, ঠিক আছে, প্রচুর মিডিয়া টিম এখানে, খারাপ না। তো সবাই ছবিটা দেখবেন না, বিশেষ করে আমাদের বাংলা সিনেমা বড় ভাই শাকিব খানের মুভি। বিশেষ করে মেন ভালো লাগছে ভাই ঝর্ণার যে পরিবেশটা দেখলাম সেই। তো ভাই ব্রাদার, কেমন লাগলো আপনাদের আজকের আমার এই ব্লগটি? আসলে এটা অপ্রত্যাশিত ব্লগ, মানে আমি যাচ্ছিলাম হুট করে ভিডিও করে পরিস্থিতি তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট। সবাই
আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন, সবই তো আপনাদের ইচ্ছা।